একদা হযরত মরিয়ম আলাইহিসসালাম বাসগৃহের পূর্ব দিকে এক স্থানে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটি পর্দা টেনে নিলেন যাতে পর্দার আড়ালে থেকে তিনি গোসল করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলাম, আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হযরত জিবরাইল আলাইহিসসালাম হস্তপদ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রূপে ও সৌন্দর্যে একজন পূর্ণ মানব আকৃতি ধারণ করে মরিয়ম আলাইহিসসালামের সামনে আত্মপ্রকাশ করেছিলেন। জিবরাইল আলাইহিসসালামকে দেখে হযরত মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আল্লাহ তাআলাকে বিন্দুমাত্র ভয় করে থাকো তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনরূপ কলঙ্ক করার চেষ্টা করিও না। হযরত মরিয়ম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে দেখে এইরূপ ভয় পাওয়ার কারণ ছিল, ওই সময় কাপুরুষ নামক এক ভীষণ সুচরিত্র পুরুষ ছিল। সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ইজ্জতহানি ঘটাত। হযরত মরিয়ম আলাইহিসসালাম কোনোদিন সেই লোকটিকে দেখেননি, কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালামকে দেখে প্রথমত তিনি সেই যুবক মনে করেছিলেন, তাই তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের কথার জবাবে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি কোনো মানুষ নয়, তুমি আমাকে ভয় পেও না, বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা। আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হযরত মরিয়ম আলাইহিসসালাম ফেরেশতার কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, হে ফেরেশতা, তুমি এসব কি বলছো? আমার সন্তান হবে কিভাবে? আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি, আর আমি তো চরিত্রহীনাও নয়, তাহলে কিভাবে আমার সন্তান গ্রহণ করবে? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, এটা তোমার প্রতিপালকের এক মহা অনুগ্রহ ও তার একটি কুদরতের কারিশমা। কোনো পুরুষের সহবাস ছাড়াই তোমার সন্তান হবে, আর এটা আমার কথা নয়, বরং এটা তোমার প্রতিপালকের নির্দেশ। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এই কাজ অতি সহজ। কোনো উপকরণ ব্যতীত এভাবে সন্তান সৃষ্টি করার কারণ এই যে উক্ত সন্তান লোকদের জন্য আল্লাহ তাআলার অসীম ক্ষমতার একটি নিদর্শন হবে এবং তার সাহায্যে লোকদের সৎ প্রাপ্তির জন্য আল্লাহ তাকে রহমতের কারণ স্বরূপ করবেন। পিতা ব্যতীত এই সন্তানের জন্মলাভ আল্লাহর পক্ষ হতে একটি সুমীমাংসিত বিষয় এবং এই বিষয়টি অবশ্যই কার্যকর হবে। হযরত মরিয়ম ও জিবরাইল আলাইহিসসালামের মধ্যে উক্ত কথোপকথনের পরে জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের বন্ধে কিংবা তার জামার ফাঁকে একটি ফুঁক দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের গর্ভ সঞ্চার হয় যখন তার সামান্য লন্ডন বাহিক্যভাবে প্রকাশ পেতে শুরু করল। যখন তার সামান্য লন্ডন বাহিক্যভাবে প্রকাশ পেতে শুরু করল তখন দুই একটি লোকের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। ফলে খুব অল্প সংখ্যক হলেও অন্যান্য কিছু লোক সেই খবর জানতে পারল। হযরত মরিয়মের জননী খালার ইউসুফ নামে এক পুত্র ছিল। সে খালাতো বোন হযরত মরিয়মের নিকট ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে কখনো কখনো আগমন করত, কিন্তু সে কখনো হযরত মরিয়ম আলাইহিসসালামের কক্ষে প্রবেশ করত না, বরং বাইরে পর্দার অপর পাশে বসে তার সাথে কথাবার্তা বলে আবার চলে যেত। হযরত মরিয়মের অন্তঃসত্ত্বা হবার ঘটনাটি যখন তার কানে পৌঁছালো তখন সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল। যেহেতু সে মাঝে মাঝে মরিয়ম আলাইহিসসালামের নিকট যাতায়াত করত, এ কারণে তার চিন্তা হচ্ছিল যে অহেতুকভাবে কেউ এই ঘটনার সাথে তাকে না জড়িয়ে ফেলে। তবে নিজের সম্পর্কে ভাবনার সাথে সাথে তার মনে এই ভাবনাও দেখা দিল যে এমন সতীসাক্ষী মহিলা মরিয়মের ক্ষেত্রে এরূপ ঘটনা তো কল্পনাও করা যায় না, অথচ বাস্তবে এই ঘটনা ঘটেছে। তাহলে কিভাবে এই ঘটনা ঘটল? ব্যাপারটি না জানা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত একদিন সে হযরত মরিয়ম আলাইহিসসালামের নিকট গিয়ে উপস্থিত হলো এবং সে মরিয়ম আলাইহিসসালামকে বলল, কি হে মরিয়ম, দীর্ঘদিন সতীত্ব বজায় রেখে শেষ পর্যন্ত এটি কি করলে তুমি? যাই হোক, যা হবার তা তো হয়েই গিয়েছে, এখন বলো কিভাবে এই ঘটনাটি ঘটল? ইউসুফের কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, ভাই ইউসুফ, আমি আর কি বলবো, তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো। ইউসুফ বলল, মরিয়ম, আমি একটি কথা বলছি, চাষি জমি কর্ষণ করে বীজ বপন করলেই
কেবল গাছ জন্মায়, কিন্তু বিনা বীজ বপনে কোনোদিন গাছ জন্মায় না। এমন কোনো নজিরই পৃথিবীতে নেই। হযরত মরিয়ম আলাইহিসসালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গাছ পয়দা করেছিলেন তাতে কোনো বীজের দরকার হয়নি, শুধু আল্লাহর কুদরতে সেই গাছ জন্মেছিল। ইউসুফ এই কথার কোনো জবাব না দিয়ে তার মনের মধ্যে যে কথাটি উকিঝুঁকি মারছিল, আবার ঠিক সেই কথাটি হযরত মরিয়ম আলাইহিসসালামকে বলে বসলেন। তিনি বললেন, মরিয়ম, পিতা ব্যতীত কোনো নারীর গর্ভ হতে সন্তান জন্মগ্রহণ করেছে, এইরূপ কথা কি তুমি কোনোদিন শুনেছ? হযরত মরিয়ম ইউসুফের প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্ম হওয়ার কথা শোনোনি ঠিক আছে, কিন্তু পিতামাতা দুইজন ব্যতীত যে সন্তান জন্ম হতে পারে তা কি তুমি শুনেছ? হযরত আদম ও বিবি হাওয়ার কথা তোমার মনে আছে? তাদের কি কোনো পিতামাতা ছিল? অথচ তারা দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিল। এটা আল্লাহ তাআলার মহান কুদরতের এক জ্বলজ্বন্ত নিদর্শন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের মুখে এরূপ অমূল্য বাক্য শুনে ইউসুফ একেবারে নির্বাক হয়ে গেল। তিনি তার এই কথার কোনো প্রতি উত্তরই করলেন না। তখন সে হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতি যে সন্দেহ পোষণ করেছিল, সেই সন্দেহতে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করলেন। অতঃপর সে হযরত মরিয়মের কাছে স্বীয় অজ্ঞতা ও ত্রুটি স্বীকার করে নিলেন। মরিয়ম, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও প্রবোধ লাভের জন্য তোমার নিকট অনুরোধ করছি। কিরূপে এই ঘটনা সংঘটিত হলো তা একটু আমাকে বুঝিয়ে দাও, যাতে প্রকৃত ঘটনাটি শুনে আমি অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। মরিয়ম তখন ইউসুফকে সবিস্তরে সত্য ঘটনাটি খুলে বললেন, আর সকল ঘটনা শুনে ইউসুফ তার মনে প্রশান্তি লাভ করলেন এবং হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করলেন। কিন্তু লোকালয়ের মানুষেরা থেমে রইল না। এমন হাজারো কথার সম্মুখীন হতে হলো মরিয়ম আলাইহিসসালামকে। ক্রমে ক্রমে যখন হযরত মরিয়ম আলাইহিসসালাম এর প্রসব সময় ঘনিয়ে আসলো, তখন তিনি প্রসব বেদনা নিয়ে ঘর থেকে বের হলেন এবং ঘর থেকে বের হয়ে লোকালয় থেকে দূরে নির্জন মরুভূমির একটি খেজুর গাছের নিচে গিয়ে বসলেন। ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়েছিলেন। উপরন্তু তার এমন কঠিন সংকটকালে তার সাথে কোনো সাথী ও সঙ্গিনীও ছিল না। এই সময়ে মনে কিছুটা শান্তি ও প্রশান্তি লাভের জন্য যেই ধরনের উপকরণ থাকা প্রয়োজন ছিল তাও তার কাছে ছিল না। আর এদিকে সন্তান জন্মলাভের কারণে যে দুর্নামের চিন্তা, তা তাকে আরও বেশি ব্যস্ত করে তুলেছিল। পরিস্থিতি তাকে এতটাই ঘায়েল করে ফেলেছিল যে তিনি মনে মনে ভাবতে লাগলেন, হে খুদা, আমি যদি এই অবস্থার পূর্বেই প্রাণ ত্যাগ করতাম এবং বিস্মৃতির অতল তলে ডুবে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এমন অবস্থায় আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম আগমন করেন। হযরত মরিয়ম বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরাসরি তার সম্মুখীন না এসে আড়ালে থেকে তাকে সম্বোধন করে ডাক দিলেন, হে মরিয়ম, তুমি কোনরূপ চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছেন। জিবরাইল আলাইহিসসালামের আওয়াজ শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই ফেরেশতা ইতিপূর্বেও তার নিকট এসেছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আবার বললেন, হে মরিয়ম, তুমি তোমার নিঃস্বতা ও দুর্নামের ভয়ে চিন্তিত হও না। তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখে দয়াময় আল্লাহ তোমার নিম্ন দিকে একটি ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন, যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে। এই ঝর্ণার পানি হযরত মরিয়ম তৎকালীন অবস্থার প্রেক্ষিতে খুব অনুকূল ও প্রয়োজন ছিল। অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালাম খেজুর বৃক্ষের নিচে সন্তান প্রসব করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আড়ালে অবস্থান করেই তাকে উপদেশ দিতে লাগলেন। সন্তান প্রসবের মতো সংকটকালে সহায় সম্বলহীনা কঠিন সমস্যা জর্জরিত হযরত মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেই স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মারফতে তার জন্য যেই ব্যবস্থা করেছিলেন, তা হযরত মরিয়ম আলাইহিসসালামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তেমনই সেগুলো ছিল বিজ্ঞানসম্মত। তদ্রূপী হযরত মরিয়ম আলাইহিসসালাম যে খেজুর বৃক্ষের নিচে সন্তান জন্মদান করেছিল, সেই খেজুর বৃক্ষটি খেজুরে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিসসালামের জন্য সেই খেজুর বৃক্ষ থেকে খেজুর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সন্তান প্রসবের পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম অন্তরালে থেকে মরিয়মকে নির্দেশ দিলেন, হে মরিয়ম, তুমি ঝর্ণার পানি পান করো।
ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালাম খেজুর বৃক্ষের খেজুর খাওয়ার ইচ্ছা করলেন, আর সাথে সাথে খেজুর গাছটি তার মাথার অতি নিকটে ঝুঁকিয়ে দিল। এরপরে হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে মরিয়ম, তুমি খেজুরের গাছের ডাল ধরে নাড়া দাও, আর এতে তোমার কাছে পরিপক্ক খেজুর ঝরে পড়বে। মরিয়ম আলাইহিসসালাম তাই করলেন। অতঃপর খেজুরের ডাল হতে পরিপক্ক খেজুর ঝরে পড়ল এবং মরিয়ম আলাইহিসসালাম সেই খেজুরগুলি ভক্ষণ করলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে আরও একটি উপদেশ দিলেন, যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এই বিষয়ে প্রশ্ন করবে, তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্য এখন মানত রোজা রেখেছি, তাই আমার কথা বলা নিষিদ্ধ, এবং তুমি তোমার সন্তানটির কাছে তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সন্তানটির দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিও। এই কাজ করে তুমি নিশ্চিত থাকিও, অতঃপর মহান আল্লাহ তাআলা তোমার ওই সৌভাগ্যবান পুত্রটিকে কুদরতে শৈশবের শক্তি প্রদান করবেন, যা দ্বারা তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও নিশ্চয়তা সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে। ফলে হযরত মরিয়ম আলাইহিসসালামের পঙ্ক্তি ও দুশ্চিন্তা মুক্তির ব্যবস্থা এইভাবেই হয়ে গেল। অতঃপর হযরত মরিয়ম তার শিশুপুত্র ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে জনপদে ফিরে আসলেন। লোকজন যখন দেখল যে বিনা বিবাহে হযরত মরিয়ম আলাইহিসসালাম সন্তান প্রসব করেছেন, তখন তারা কুধারণার বশবর্তী হয়ে হযরত মরিয়ম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, হে মরিয়ম, তোমার সন্তান হলো কিভাবে? তুমি তো বড়ই জঘন্য কাজ করেছ। তোমার জন্য এরূপ কাজ করা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার, কেননা তোমার বংশে কেহ কোনো দিন এরূপ জঘন্য কাজ করে নাই। উপরন্তু তোমার পিতা কখনো অপকর্ম করে নাই। তিনি এমন মন্দ লোক ছিলেন না যে তার স্বভাবের মন্দ প্রভাব তোমার মধ্যে সংক্রমিত হবে। তোমার মাতাও অসতী ছিলেন না যে তার ঘৃণিত স্বভাব তোমার মধ্যে আসবে। আর তুমি হারুন নবীর বংশীয় মহিলা, তিনিও একজন সৎ লোক ছিলেন। এই সত্ত্বেও তোমার দ্বারা এই ধরনের মারাত্মক জঘন্য কার্য সংগঠিত হওয়া তো কল্পনাও করা যায় না। হযরত মরিয়ম আলাইহিসসালাম সমাজের লোকদের এইসব কথার কোনো উত্তর না দিয়ে শুধু ইশারায় জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তোমরা শিশুর কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো। মরিয়ম আলাইহিসসালাম এরূপ কথার কৌতূহল বসে তারা শিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে শিশু, তুমি কি বলতে পারো তোমার পিতা কি? তাদের এই প্রশ্নের উত্তরে শিশু হযরত ঈসা আলাইহিসসালাম যে জবাব দিলেন, পবিত্র কুরআনের ভাষা তা এরূপ যে আমি মহান আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসেবে প্রেরণ করেছেন, আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন, অবাধ্য পাপাচারী ও মান করেননি। যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে, সেই দিন পর্যন্ত আমার উপরে আল্লাহ প্রদত্ত সালাম তথ্য নিরাপত্তা বজায় থাকবে। মোট কথা, হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বে তার মাতা মরিয়মকে পুত্র ঈসা আলাইহিসসালামের সম্পর্কে যে সমস্ত গুণাবলীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল, সেই সব কথা হযরত ঈসা নিজের মুখে উচ্চারণ করে সকলকে শুনিয়ে দিলেন। বনে ইসরায়েলগণেরা শিশু ঈসা আলাইহিসসালামের মুখে এই সমস্ত কথা শুনে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে হযরত মরিয়ম আলাইহিসসালাম সতী এবং তার কোনোই দোষ নেই, এবং এই শিশু আল্লাহর নির্দেশে জন্মগ্রহণ করেছে, এবং কালক্রমে একদিন এই শিশুর নবী হিসেবে আবির্ভাব ঘটবে। তারা আরও বুঝতে পারল যে তার মাতার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছিল তা নিতান্তই অমূলক ও অত্যাচার। এরপরে হযরত মরিয়ম আলাইহিসসালামের হৃদয়ের টুকরা ও নয়নের পুত্র শিশু হযরত ঈসা আলাইহিসসালামকে পরম যত্নে লালন পালন করতে লাগলেন। একদা হযরত মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র ঈসা আলাইহিসসালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হযরত ঈসা আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হযরত ঈসা আলাইহিসসালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হযরত মরিয়ম আলাইহিসসালাম একাকিনী সেই কুটিরে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম আজরাইলের ভয়ঙ্কর মুখটি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে?
কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আজরাইল। আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আপনি এখন পরপরের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মাউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে 2-4টি উপদেশ বাণী শুনিয়ে যাওয়ার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরে আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সে সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশে অবাধ্যও নয়, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটি বার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে মরিয়ম আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথা সময়ে হযরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিসসালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিসসালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন এবং এসে দেখলেন তার জননী শায়িত রয়েছে। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন, এজন্যই তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মুবারক ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার এরূপ হঠাৎ বিদায়ে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার সুখে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদা দেখে পশু পাখিও কেঁদে বেকুল হয়ে উঠল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করার প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্ত কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের জন্য নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মায়ের বিদার কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের জন্য আমাকে সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিসসালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মায়ের এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্যই বেহেশত থেকে এসেছি এবং আমরা হযরত মরিয়ম আলাইহিসসালামের দাফন ও কাফনের উপযোগী কাপড় ও সুগন্ধি আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কাজ সম্পূর্ণ করলেন। দাফন কাফনের পর হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্য করলেন, হে মাবুদ, তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাকে তাকে জীবিত করে তাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার মাতা, আপনি আল্লাহর ঘরে জীবিত হয়ে যান। আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিসসালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্ট বলে মনে হয়েছিল? হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন বললেন, হে বৎস, জান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল। মায়ের ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিসসালাম বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বায়তুল মুকাদ্দাসে কিছু দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে আমার উপর নাজিল হওয়া নতুন কিতাবের হুকুম অনুসারে জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এই সব কথা শোনা মাত্রই ইহুদি ও বনী ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী। সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেই রূপ আযাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হতে লাগলো। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম মুজিজা ছিল মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা। নবীর এই সকল মুজিজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো। কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল, তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে রইল। যখন নবীর বিরোধিকারী বনী ইসরায়েলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা মেতে উঠল, তখন নবীর অনুসারী বনী ইসরায়েলি মুসলমানরা তাদেরকে বলতে লাগলো, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আর এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলতে। এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজিজা দেখিয়েছেন, এগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজে আহ্বান করবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব হে বনী ইসরায়েলি সম্প্রদায়, তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করে এই বৃষ্টির উপর মনোযোগ সহকারে আমল করো। ঈসা আলাইহিস সালাম আরও বললেন, হে বনী ইসরায়েলি ভাইয়েরা, আমি তোমাদের আরও একটি সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন, তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমাদের মধ্যে যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে, তার দিন ও ধর্ম গ্রহণ করো, তবে সে ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবখানার নাম হবে আল কোরআন,
যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তদনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সোয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সে নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনে ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিচে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাহকে জানিয়ে এই সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অতঃপর সবাই একত্রিত হয়ে বাদশার কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল। তখনকার বাদশাহ ছিল হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের বড় বিরোধী। বাদশাহ তখন মিটিংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তারা নবী ও রাসূলগণের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনো। এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব। বাদশার উৎসাহ দানের পর সকলের সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখল ইসরায়েলের লোকেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে বনে ইসরায়েলের লোকেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে দুনিয়া থেকে বিদায় করবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে মেরে ফেলা তেমন কোনো কঠিন কাজ হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে বনে ইসরায়েলরা দলবদ্ধভাবে সেই গৃহে ঘেরাও করল। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার দৃঢ় পরিকল্পনা করল। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। কিতাবে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনে ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল,
কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমত অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সহিও। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গিয়েছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে মেরে ফেলতে চাচ্ছ? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তার বাহানা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলবো না। আজ আমরা তোকে হত্যা করে ছাড়ব। সহিও নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হচ্ছে সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো। এরপরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল। ইহুদি সরকার সহিহ যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের ওস্তাদ সহিহ। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হযরত ঈসা আলাইহিস সালাম খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। সহিহ যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল, তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সহিহকে তখনই শুলে চড়িয়ে দিল। ইহুদির সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণভয় নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সরকারকে শুলে বিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা হযরত ঈসা আলাইহিস সালাম নয়, বরং এটা ইহুদির সর্দার সহিহ ছিল। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা নবী ঈসাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ার বাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কেউ বলতে লাগলো তারা সহিহকে দুনিয়া থেকে বিদায় করেছে, আবার কেউ বলতে লাগলো না, তারা ঈসাকে নিশ্চিহ্ন করেছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল। তারা কালেমে পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন।